নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। দারুণ স্বাদের হেলদি অ্যান্ড টেস্টি চিকেনের একটা রেসিপি, যেটা খাবার জন্য আমাদের রেস্টুরেন্টে যেতে হয়, কিন্তু বাড়িতেই খুব সহজে কিভাবে চিকেন স্টিক আর হোয়াইট সস বানাবে সেই রেসিপি তোমাদের আজকে করে দেখাবো, যেটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। তাহলে চিকেনের এই রেসিপি বানানোর জন্য চিকেনের ব্রেস্টের অংশ নিয়েছি, আমি দুটো ব্রেস্টের পার্ট নিয়েছি। এই রেসিপিটা কিন্তু চিকেনের ব্রেস্টের অংশ দিয়েই খুব ভালো হয়। আমি একটা ছুরি দিয়ে এই ব্রেস্টের পার্টগুলোকে মাঝখান থেকে অর্ধেক করে নিলাম। 3 পিস রান্না করব। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প করে আদা রসুন বাটা দিয়ে দেব। এক পিঠ ভালো করে মাখানো হয়ে গেলে অপর পিঠটাতেও আমি নুন, গোলমরিচ গুঁড়ো আর আদা রসুন বাটা অল্প করে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম 2 চামচ রেড চিলি সস, 2 চামচ মতন দিয়ে দিলাম লেবুর রস, আর 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, 2 চামচ ডার্ক সয়া সস, আর দেব আমি এখানে মধু, 1/2 চামচ মতন মধু দিলাম, আর এখানে 2 চামচ রিফাইন তেল দিয়ে দিলাম। এই সবগুলো উপকরণ দিয়ে একটা সস বানিয়ে নিলাম। আর দেব 1/2 চামচ আদা রসুন বাটা। সব কিছু ভালো করে মিশিয়ে তারপরে আমি ওই চিকেনের ওপর দিয়ে দেব। চিকেনের পিসগুলোকে আমি একটা বক্সের মধ্যে সাজিয়ে নেব। তাহলে আমি যেই মিক্সচারটা বানালাম এটা চিকেনের গায়ে ভালোভাবে মাখানো হবে। এবার আমি সসের এই মিশ্রণটা চিকেনের মধ্যে দিয়ে দেব আর খুব ভালো করে মাখিয়ে নেব। 2 পিঠ খুব ভালো করে মাখিয়ে নেব। তারপরে এই অবস্থায় আমি আরও আধ ঘন্টা এই চিকেনগুলোকে রেখে দেব। এবার একটা প্যানের মধ্যে জল গরম করে বিনস, গাজর, আলু লম্বা করে কেটে রেখেছি, এগুলোকে একটু ভাপিয়ে নেব। আমি যেহেতু তোমাদের ঘরোয়াভাবে করে দেখাচ্ছি তাই এই সবজিগুলো দিলাম। রেস্টুরেন্টে অবশ্য আরও অনেক রকম সবজি দেয়। এবার আমি একটা গ্রিল প্যান বসিয়ে দিলাম, তাতে 2 চামচ মতন বাটার দিয়ে দিলাম। বাটার মেল্ট হয়ে গেলে একটা ব্রাশ দিয়ে আমি এই প্যানের চারিদিকে ছড়িয়ে দেব। তোমাদের কাছে যদি গ্রিল প্যান না থাকে তোমরা এমনি ননস্টিকের প্যানেও করতে পারো। তারপরে আমি এই চিকেনের পিসগুলোকে দিয়ে দেব। ভালো করে সাজিয়ে 3টেই একবারে আমি দিয়ে দেব, দেখো, কারণ আমার এই গ্রিল প্যানের মধ্যে 3টেই ধরে যাবে। এবার মিডিয়াম ফ্লেমে আমি 5-7 মিনিট এইভাবে রেখে দেব। ভালো মতন কুক হয়ে গেছে, দেখো। এবার উল্টে দেব। এক পিঠ হয়ে গেলে উল্টে দেব। আর হাই ফ্লেমে কিন্তু কখনোই এটা করবে না, কারণ হাই ফ্লেমে যদি চিকেনগুলোকে কুক করতে যাও তাড়াতাড়ি চিকেনগুলো পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম টু লো ফ্লেমেই এইভাবে করবে। আমার এক্সট্রা যে মশলাটা পড়ে আছে সেগুলো এবার চিকেনের গায়ে ব্রাশের সাহায্যে একটু লাগিয়ে দেব। এক পিঠ ভালো মতন হয়ে গেলে উল্টে দিলাম। অপর পিঠটাও এইভাবে উল্টে আরও যদি এক্সট্রা মশলা থাকে সেটা দিয়ে দেব। 2 পিঠই খুব ভালো মতন সেঁকা হয়ে গেলে তারপরেই আমি নামাবো। তোমরা এবার দেখতেই পাচ্ছ যে চিকেনগুলোর 2 পিঠ সুন্দরভাবে আমার সেঁকা হয়ে গেছে। চিকেন স্টিক কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে দেব। এবার হোয়াইট সসটা বানাবো। তার জন্য গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসালাম। 1 চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হয়ে গেলে আমি 1/2 চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা একটু ভেজে নেব। তারপরে 2 চামচ ময়দা দিয়ে দেব। ময়দাটাকেও কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নেব। প্রায় 1.5 থেকে 2 মিনিট নাড়াচাড়া করেই দিয়ে দেব 1 বাটি দুধ। দুধটা আমি আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে আর দুধটা আস্তে আস্তে দিতে হবে আর নাড়তে হবে। তারপরে মিশে গেলে ময়দার সাথে দুধটা আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স
হাফ চামচেরও কম দিলাম চিলি ফ্লেক্স, একটু অরিগ্যানো দিয়ে দিলাম। আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে। তারপরে দিয়ে দেব হাফ চামচ মতন গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল হোয়াইট সস। এবার আমি গ্রিল প্যানের মধ্যে আরেকটু বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হয়ে গেলে আবারও হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে প্রথমে আমি স্লাইস করা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। আর আমি যে বয়েল করেছিলাম সবজিগুলো, আলু, বিনস, গাজর, সেগুলোকেও দিয়ে দিলাম। হাই ফ্লেমে 1-1.5 মিনিট নাড়াচাড়া করে নেব। তারপরে এতে আমি দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, হাফ চামচ দিয়ে দিলাম ডার্ক সয়া সস, আর সামান্য একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম, আর একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপরে আমি প্লেটের মধ্যে এই সবজিগুলো দিয়ে দেব। এরপরে আমি দিয়ে দিলাম হোয়াইট সস। তারপরে ওপর থেকে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। তাহলেই আমার চিকেন স্টিক প্ল্যাটার তৈরি হয়ে যাবে। রেস্টুরেন্টে গেলে কিন্তু এই প্ল্যাটারের অনেক দাম নেবে, তাই বাড়িতে খুব সহজেই তোমরা এইভাবে ট্রাই করতে পারো। রেসিপি যদি ভালো লাগে কমেন্ট করে জানিও, চ্যানেলটাকে লাইক শেয়ার করো, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।